সফা আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। সফা নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। সফা নিজেকে আনমিউট করে ও কথা বলেন। জি। হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে এবার? আচ্ছা। হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। আসলে ওই যে চাচাতো ভাইয়ের বিষয়টা জানতে চাচ্ছিলাম। ফাতিমার চাচাতো ভাই আলী, এই বিষয়টা কতখানি স্ট্রং বা কতখানি, মানে এখান থেকে আমরা আসলে কি কনক্লুশন পেতে পারি, কতদূর কনক্লুশন পেতে পারি? কতদূর কনক্লুশন পেতে পারি কথাটার মানে বুঝলাম না। মানে মুহাম্মদের জন্ম নিয়ে তো আচ্ছা। জি। ভাই আপনার এখান থেকে প্রচুর ইকো হচ্ছে। আমি আপনাকে একটু মিউট করে রাখি। মিউট করে কথা বলতে হচ্ছে। কারণ আপনার এখান থেকে প্রচুর ইকো হচ্ছে। আ আমি তাহলে ১ম এ সেই জিনিসটা একটু বের করি। সেই হাদিসটা একটু বের করি ১ম এ। আ ১ম এ যেই জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে, মুহাম্মদের জন্ম পরিচয় নিয়েই তো একটা বড় ধরনের আ ডিসপিউট আছে। যে মোহাম্মদ আসলে কার ছেলে? আ তার বাপ আসলে কে ছিল? আব্দুল্লাহ ছিল নাকি আব্দুল মুত্তালিব ছিল? আব্দুল্লাহর সাথে আ আমিনার বিয়ে হয়েছিল এই বিষয়টা কনফার্ম। এই বিষয়টা জানা যায় বিভিন্ন সোর্স থেকে। তারপরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আ প্রায় ৪ বছরের পরে কিছু সোর্স থেকে জানা যায় ৩.৫ বছর, কিছু সোর্স থেকে জানা যায় ৩ বছর, ৩.৫ বছর বা ৪ বছর। অন্ততপক্ষে ১ বছরের বেশি সময় পরে আব্দুল্লাহর মৃত্যুর প্রায় ১ বছরের বেশি সময় পরে আ মুহাম্মদের জন্ম হয়। এটা হচ্ছে একটা প্রবলেমেটিক হিসাব। তো আমরা একটু দেখি যে আ আচ্ছা আমরা কি হিসাবটা করব কিনা ওনাকে একটু জিজ্ঞেস করি। সাফা আপনি কি এই জিনিসটা জানেন কিনা? এটা আমি আহ, কিছুটা পাইছিলাম, কিন্তু আসলে কখনো দেখা হয় নাই, খুঁজে দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়ে কি বর্ণনা পাওয়া যায়? মুহাম্মদের জন্ম সম্পর্কে কি বর্ণনা পাওয়া যায়? আ তার আগে আমাদের একটু জানা থাকা দরকার যে জাহিলিয়াতের যুগে ইসলামের মানে বিধান অনুসারেই ইসলামের ইতিহাস অনুসারেই আ সহিহ হাদিস অনুসারে জাহিলিয়াতের যুগে নানা ধরনের বিবাহ চালু ছিল। এই যে দেখেন সুনান আবু দাউদ শরীফের যে হাদিস নাম্বার ২২৬৬ এই হাদিসে বলা হচ্ছে জাহিলিয়াতের যুগে বিভিন্ন ধরনের বিবাহ চালু ছিল। আয়েশা বলেছেন যে জাহিলিয়াতের যুগে ৪ বিবাহ চালু ছিল। এগুলোর ভিতরে একটা হচ্ছে অনেক ধরনের বিবাহ। যেমন ইয়া যদি একজন মারা যায় তাইলে তার ভাই এসে তারে বিয়ে করত বা তার ভাইয়ের বাসায় এসে থাকতো। ভাইয়ের রক্ষিতা হিসেবে সে থাকতো। বা ছেলে যদি মারা যায় বা বাবা যদি মারা যায়, বাবার যে ৩য়, ৪র্থ স্ত্রীরা যে থাকে, তারা আবার ওই ছেলের রক্ষিতা হিসেবে থাকতো। এই যে এই ধরনের বিবাহগুলা সেই অঞ্চলে খুবই প্রচলিত ছিল। দেখেন এখানে এক ধরনের বিবাহ ছিল যে যখন কোন পুরুষ তার স্ত্রীকে বলত, "তুমি হায় হতে পবিত্র গমন করবে।" ৩য় প্রকারের বিবাহ ছিল অনধিক ১০ জন পুরুষ একজন স্ত্রীলোককে বিবাহ করত এবং তারা সকলেই পর্যায়ক্রমে তার সাথে সহবাস করত। যে গর্ভবতী সন্তান প্রসব করলে তখন সকলের জন্য আশীর্বাদ প্রেরণ করত। দেখেন এই যে জাহিলিয়াতের যুগে এই ধরনের নানা উদ্ভট সমস্ত জিনিসপত্র প্রচলিত ছিল বলে আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে জানতে পারি যে এই ধরনের নানা বিধ এমনকি এখনো ভারতে অনেক জায়গাতে অনেক গ্রামে এই ধরনের কিছু বিবাহ চালু আছে যে ৫ ভাই মিলে দ্রৌপদীর যে ঘটনাটা ৫ ভাই মিলে এক মেয়েকে বিয়ে করছে। বা বাবার যে আ আ বাবার যে ৩য় স্ত্রী, বাবা মারা যাওয়ার পর ছেলে কি করছে সেই মানে বাবার ৩য় স্ত্রীরে যদিও সৎ মা সৎ মাকে বিয়ে করছে বা ভাইয়ের বউকে ভাই মারা যাওয়ার পরে বিয়ে করছে। এইরকম বিষয়াদি প্রাচীন পৌত্তলিক সমাজগুলাতে প্রচলিত ছিল। এগুলা খুবই মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রথা ছিল। এটা আরবেও ছিল, এটা ভারতেও ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বিবাহ ছিল। এখন মুহাম্মদের আ যদি আমরা জন্ম ইতিহাস জানি, তাইলে আমরা দেখব যে মুহাম্মদের পিতামাতা ১৪ গোষ্ঠী সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিক পরিবার। এখন মুহাম্মদের পরিবার যদি জাহিলিয়াতের যুগের সেই পৌত্তলিক পরিবার হয়ে থাকে, তাহলে খুব মানে ভাবে বলা যায় যে মুহাম্মদের পরিবারের ভিতরেও তো নিশ্চয়ই তাহলে এই ধরনের বিবাহগুলোর প্রচলন থাকার কথা। যেহেতু জাহিলিয়াতের যুগে এই ধরনের বিবাহগুলা প্রচলিত ছিল। এই ধরনের বিভিন্ন উদ্ভট টাইপের বিবাহ প্রচলিত ছিল। তো আমরা দেখি যে মুহাম্মদের যে পরিবার ১৪ গোষ্ঠী সবাইকে মুশরিক বলা হয়েছে। সবাইকে জাহিলিয়াতের জাহান্নামী এবং মুশরিক এগুলো বলা হয়েছে। অনেকগুলো হাদিস আছে এখানে। এই হাদিসগুলা থেকে এই জিনিসটা স্পষ্ট যে তার পিতামাতা সবাই ছিল জাহিলিয়াতের পৌত্তলিকতার অনুসারী এবং তারা সবাই জাহান্নামে যাবে। এই জিনিসগুলা বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়ে যাই। তার মানে এই জিনিসটা পরিষ্কার বোঝা যায় যে নবী মুহাম্মদের জন্ম হয়েছিল একটা কাফের এবং মুশরিক অর্থাৎ পৌত্তলিক পরিবারে। এই পৌত্তলিক সংস্কৃতির মধ্যে এবং জাহিলিয়াতের যুগে যেহেতু ওই সমস্ত বিবাহ, ওই সমস্ত উদ্ভট কালচার প্রচলিত ছিল মুহাম্মদের আ আ সময়ে
এইটা হওয়া খুবই স্বাভাবিক যে মোহাম্মদের যে বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পর আমিনা যেহেতু বিধবা হয়ে গেছে, এই রকমের বিধবা মেয়েদেরকে অন্য আত্মীয়স্বজনরা তখন তাদের ঘরে যৌনদাসী হিসেবে রাখতো বা রক্ষিতা হিসেবে রাখতো বা অনেক সময় বিয়েও করে ফেলতো। এই রকমের প্রচলন সেই সমস্ত সমাজে খুবই স্বাভাবিক অবস্থা ছিল। তো এইটা চিন্তা করাটা খুবই একদম অস্বাভাবিক না যে আব্দুল্লাহর মৃত্যুর পরে আমিনাকে তার দাদা আ তার ঘরে তার রক্ষিতা হিসেবে রেখেছিল কিনা এইটা চিন্তা করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। এটা সেই আমলে খুবই নরমাল একটা ব্যাপার ছিল। তো আমরা দেখি যে এই জিনিসটাই ঘটেছিল কিনা সেই জিনিসটা আমরা একটু যদি এনালাইসিস করি, এনালাইসিস করলে দেখব যে আ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মুহাম্মদের দাদা আব্দুল মোত্তালিব তার পুত্র আ আব্দুল্লাহকে নিয়ে ওয়াহাবের বাসায় যান আমিনার সাথে পুত্র আব্দুল্লাহর বিয়ে দেওয়ার জন্য। সে সময় আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মোত্তালিবও বিয়ে করতে মানে ২ বোনকে দেখে আ আমিনার ভাইয়ের মেয়ে মানে আমিনার ভাইয়ের মেয়ে হালাকে দেখে আব্দুল মোত্তালিবের বিবাহ করতে ইচ্ছা হয় এবং তিনি নিজে হালাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর একই দিনে আব্দুল মোত্তালিব বিয়ে করেন হালাকে এবং তার পুত্র আব্দুল্লাহ বিয়ে করেন আমিনাকে। এই যে হালা এবং আমিনা ছিল আ সম্ভবত খালাতো বোন বা মামাতো বোন এই টাইপের কিছু একটা। এই ২ বোনকে একই সাথে বিয়ে করে বাবা এবং ছেলে। আব্দুল মোত্তালিব এবং আব্দুল্লাহ এই ২ জন বিয়ে করে, একজন করে হালাকে, একজন করে আমিনাকে। এবং সেখানে আব্দুল্লাহর সাথে আমিনার বাসর হয় এবং আমিনা নাকি গর্ভবতী হয়। এই জিনিসটা এখানে এই বইতে উল্লেখ করা আছে। তো এইখানে যে যদি একই সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে কনসিভ তো মানে কনসিভ করার সময়টা আমাদের হিসাব করতে হবে যে কনসিভটা কখন হয়েছে। এই জিনিসটা আমরা সিওর হইলাম যে একই দিনে ২ জনের বিয়ে হইছিল এবং পিতা আব্দুল মোত্তালিব বিয়ে করছিল হালাকে এবং পুত্র আব্দুল্লাহ বিয়ে করছিল আমিনাকে। এরপর কিছুদিন পরই পিতা আব্দুল মোত্তালিবের নির্দেশে আব্দুল্লাহ বিদেশ ভ্রমণে যান এবং অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখন কতদিন পরে আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল সেটাও আমরা জানতে পারি। সেটা জানতে পারি মুহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস মার্টিন লিংকস এর ২১ নম্বর পৃষ্ঠা থেকে। এখানে আমরা দেখি যে আ কোন সময় অল্প সময়ের ভিতরেই খুবই অল্প সময়ের ভিতরেই এবং নবীর জন্মের সময়ও আব্দুল্লাহ মক্কায় ছিলেন না এবং আবাবিল ঘটার সময়ও আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। আবাবিলের যে ঘটনা সেই ঘটনার সময় আব্দুল্লাহ মক্কায় ছিলেন না। এরপরে আরো কিছু সূত্র থেকে জানা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আমিনার সাথে বিয়ের অল্প কিছুদিনের মধ্যে। যেমন আর রাহিকুল মাকতুমে যেটা বলা আছে যে দেখেন, বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন। কিন্তু অল্পদিন পরেই আব্দুল মোত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এখন আব্দুল মোত্তালিব কেন যে আ আব্দুল্লাহকে সেই সময়ে খেজুর আনতে মদিনা প্রেরণ করছিল সেই জিনিসটা তো আমরা জানতে পারতেছি না। কিন্তু আমরা যেটা বিয়ের ঘটনা থেকে জানতে পারি যে আমিনাকে দেখতে গেছিল। আমিনাকে দেখতে গিয়ে আমিনার বোনকে আব্দুল মোত্তালিব পছন্দ করে আমিনার এক মানে আত্মীয় মেয়েকে দেইখা আব্দুল মোত্তালিবও বিয়ে করে ফেলছিল। এখন এমন হইতে পারে, এমন হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না যে আসলে আব্দুল মোত্তালিব ছেলের বিয়ে দেওয়ার জন্য গিয়া মেয়ে দেইখা নিজেরই পছন্দ হয়ে গেছিল। আমিনারে আব্দুল মোত্তালিবের নিজেরই পছন্দ হয়ে গেছিল। কিন্তু যেহেতু পোলার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে এজন্য সে মুখ ফুইটা আর কিছু বলতে পারে নাই। তখন পোলার সাথে বিয়ে দেওয়ায় পরে গিয়ে আব্দুল্লাহরে মদিনা পাঠায় দিয়ে হয়তো সেখানে সে মেরে-টেরে ফেলাইছে আব্দুল্লাহরে। এরকমও হওয়া খুবই অস্বাভাবিক কিছু না। আব্দুল মোত্তালিব ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করলেন এবং মদিনাতে সেখানেই আব্দুল্লাহ মারা গেল। ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সাথে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় মৃত্যুবরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার দাফনের ব্যবস্থা করে। সেই সময় তার বয়স ছিল ২৫ বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেনি। কিন্তু অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর ২ মাস পূর্বেই নবী করিম জন্মগ্রহণ করেন। আ যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছল, আমিনা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় একটি শোকগাথা লিখেছিলেন। আচ্ছা এই জিনিসটা যে অল্প সংখ্যক ঐতিহাসিক এটা মত পোষণ করেছেন, কিন্তু বেশিরভাগই মত পোষণ করেছেন যে পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি। তখনো পেটে মানে মুহাম্মদ তখনো পেটে। এরপরে আমরা দেখি যে নবীর জন্মের ২ মাস পরে আব্দুল্লাহর মৃত্যু যদি আ এটা যদি হয়ে থাকে তাহলে সেই সময় আ এত দীর্ঘ সময় কি তাহলে আমিনা গর্ভবতী ছিল? আমরা আর রাহিকুল মাকতুম থেকে দেখেন দেখেন, রাসূলুল্লাহ মক্কায় বিখ্যাত বনু হাশিম এতদিনে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু স্পেসিফিকলি ডেটটা বলা আছে ৫৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল। এখন এই অল্প সময়ের ভিতরে যদি ২ জন মানে বিদেশে চলে গিয়ে থাকেন তাহলে এই দীর্ঘ সময় কি আ আমিনা প্রেগন্যান্ট অবস্থায় ছিল? প্রায় ৩ বছর, ২.৫ বছর ৩ বছর কি প্রেগন্যান্ট অবস্থায় ছিল? এটা তো হইতে পারে না। আমরা দেখি যে এই জিনিসটা আমি কেন বললাম? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট পুত্র জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই সংবাদ শ্রবণ করা মাত্রই এখন এই যে পুত্র সন্তানটা যে তার পেটে আছে এটা আব্দুল মুত্তালিবকে যখন আমিনা প্রেরণ করল খবরটা, এই শুভ সংবাদ শ্রবণ
মাত্রই তিনি আনন্দে উদ্বেল চিত্তে সূতিকাগার প্রবেশ করে নয়া জাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে গিয়ে উপস্থিত হন। এরপর অপূর্ব সুষমামণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দশ্রী সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য করতে থাকেন। নামও রাখছিল এই আব্দুল মোতালিব নামটাও রাখছিল। তো দেখা যাচ্ছে আব্দুল মোতালিব তার এই যে মানে সো কল্ড নাতি অথবা ছেলে তাকে খুবই ভালোবাসতো। তাকে তার জন্মে সে খুবই আনন্দিত হয়ে পড়ছিল। এখন এই জিনিসটা আমি কেন বললাম যে এত বছর এতদিন ধইরা সে পেটে ছিল এই জিনিসটা কেন বললাম? এইটা হচ্ছে হামজার জন্ম নিয়ে গন্ডগোলটা লাগে। এখন হামজা ছিল নবীর চেয়ে ৪ বছরের বড়। দেখেন আমরা হামজার যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল ৫৯ বছর। আ এবং এই হামজা আসলে মুহাম্মদের থেকে কত বড় ছিলেন সেটা আমরা তাবাকাত ইবনে সাদ গ্রন্থ থেকে দেখে নিই। দেখেন এখানে হি ওয়াজ 4 ইয়ার্স ওল্ডার দেন মেসেঞ্জার অফ আল্লাহ। হামজা ছিল ৪ বছরের বড়। এই হামজা ছিল হালা এবং আব্দুল মোত্তালিবের ছেলে। এই হামজা লোকটা যে সাহাবীও ছিল ইনফেক্ট এই লোকটা ছিল আ হালা এবং আব্দুল মোত্তালিবের ছেলে। এখন এইখানেই যে সমস্যাটা বাইধা গেছে। সমস্যাটা মানে মূল সমস্যাটা হচ্ছে এখানে। ব্যাপারটা হচ্ছে আব্দুল মুত্তালিব এবং হালা যেদিন বিয়ে করে সেই একই দিনে আব্দুল্লাহ এবং আমিনাও বিয়ে করে। এখন হামজার জন্ম হয়, হামজার জন্মের ৪ বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়। তাহলে যদি ৪ বছর পরে গিয়ে মুহাম্মদের জন্ম হয়ে থাকে যেহেতু হামজা মুহাম্মদের থেকে ৪ বছরের বড়, তাহলে তো ৪ বছর প্লাস ১ বছর তো সংসার করতে হবে। এই ৫ বছর মানে ৪ বছর যদি বড় হয় তাহলে ৯ মাস তো পেটে থাকতে হবে। ১০ মাস ধরে নিলাম ১০ মাস পেটে থাকতে হবে। ১০ মাস প্লাস ৪ বছর। এই পৌনে ৫ বছর তো কন্টিনিউয়াসলি আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে। থাকাটা জরুরি ছিল। না হলে এই দীর্ঘ সময়টা যদি তারা একসাথে না থাকে তাহলে তো আ এর মাঝখানে যদি আব্দুল্লাহ কোনভাবে মারা যায় তাহলে তো আর মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে হয় না। ছফা ভাই আপনি কি এই মানে পয়েন্টটা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ, পুরোপুরি। যেহেতু হামজা মুহাম্মদের থেকে ৪ বছরের বড়, ৪ বছর প্লাস যদি ১০ মাস হিসাব করি, সঙ্গম থেকে শুরু করে এটা যদি টোটালটা হিসাব করি, তাহলে হয় ৪ বছর ১০ মাস। ৪ বছর ১০ মাস যদি হয়, এই ৪ বছর ১০ মাস পুরাটা সময় আব্দুল্লাহ এবং আমিনার একসাথে থাকতে হবে। অন্ততপক্ষে ৪ বছর আব্দুল্লাহ এবং আমিনার একসাথে বসবাস করতে হবে। কিন্তু আমরা যেটা মানে অন্যান্য গ্রন্থ থেকে জানি যে আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের অল্প কিছুদিন এর মধ্যেই কেউ বলে ৬ মাস, কেউ বলে ৮ মাস, ৯ মাস এই সময়ের ভিতরেই আ আব্দুল্লাহ বিদেশে চলে যায়। তাহলে ৪ বছর তো আর তারা একসাথে ছিল না। তাহলে এই ৪ বছরের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সবচাইতে প্রবলেমেটিক ব্যাপার। এই কারণে মোহাম্মদ তার নিশ্চয়ই ৪ বছর পেটের ভিতরে ছিল না। মনে করেন হালা এবং আব্দুল মোত্তালিব মানে সঙ্গম করল। সঙ্গম করার ৯ মাস পরে হামজা হইল। তারপরে ওইদিকে আব্দুল্লাহ এবং আমিনাও সঙ্গম করল। আমিনার পেটে মোহাম্মদ আসলো। আব্দুল্লাহ চলে গেল বিদেশে। এই পুরা টোটাল ৪ বছর তো মানে মোহাম্মদ আমিনার পেটে বইসা ছিল না। হামজা বের হয়ে গেছে পেটের থেকে, হালার পেটের থেকে। কিন্তু মোহাম্মদ পেটে বইসা আছে। এটা তো সম্ভব না, তাই না? ৪ বছর না। মোহাম্মদ নিশ্চয়ই পেটের ভিতরে বইসা ছিল না। এখন ৪ বছরের ভিতরে তো তার তো বাইর হইতে হবে। এই ৪ বছরের কারণে এখানে একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে যায়। যেই প্রবলেমটা হচ্ছে গিয়ে তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? যদি এটা সত্য হয় তাহলে মোহাম্মদ আসলে কার সন্তান? এখন এই দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে হামজা ছিল ৪ বছরের বড় older than the messenger of Allah। ঠিক আছে? এইবার আমরা দেখি আবু তালিবের বিবাহে অস্বীকৃতি। দেখেন যেমন রাসূল নবুয়ত প্রাপ্তের এই জিনিসটা আরেকটু প্রবলেমেটিক। মোহাম্মদ তার চাচাতো বোন উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। তখন চাচা আবু তালিব একটা কথা বলছিল, মোহাম্মদকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল। কথাটা খুবই প্রবলেমেটিক। এটা আমরা পড়ি। যেমন দেখেন রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট আবু তালিবের বাসায় গিয়ে বাসায় থাকতো। আশ্রিত হিসেবে মোহাম্মদ থাকতো। আবু তালিবের নিকট উম্মে হানির বিয়ের পয়গাম পাঠান। একই সাথে হুবায়রা ইবনে আমর ইবনে আইজ আল মাখজুমিও পাঠান। আ বিয়ে চাচা নবী বলেন, "চাচা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন?" চাচা বলেন, "ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে।" মানে এই কথাটা হচ্ছে খুবই প্রবলেমেটিক কথা যে মুহাম্মদ কিন্তু তার সম্মানের দিক দিয়ে তার সমান, তার সমকক্ষ। এই যে আবু তালিব এবং মোহাম্মদ এরা কিন্তু একই ফ্যামিলির, একই বংশের, একই মানে তার ভাইয়ের ছেলে কিন্তু আপন ভাইয়ের ছেলে কিন্তু। আব্দুল্লাহ কিন্তু তার আপন ভাইয়ের ছেলে। কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসছে তখন কিন্তু আবু তালিব তাকে একটা অপমানজনক কথা বলছে। বিয়ে না দিয়ে একটা অপমানজনক কথাটা ছিল সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। তার মানে মুহাম্মদকে আবু তালিব যথেষ্ট সম্মানী বলে মনে করে নাই। সাফা ভাই আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আপনার হচ্ছে আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা কি একই ছিল? আবু তালিবের মানে আপন ভাই ছিল কি? না, না, না। আবু তালিব তো ছিল চাচা। আব্দুল্লাহর ভাই।
জি, আব্দুল্লাহর ভাই, সরি, আব্দুল্লাহর মা এবং আবু তালিবের মা একই, মানে একই হ্যাঁ, মা একই ছিল ছিল। নাকি? একই মা ছিল। হ্যাঁ। জি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্মানিত মনে করে নাই। আবু তালিব তার ভাইয়ের ছেলেকে সম্মানিত মনে করে নাই। এরপরে আমরা দেখি আব্দুল মুত্তালিবের পুত্র কিনা। মোহাম্মদ আসলে আব্দুল মুত্তালিবের পুত্র কিনা। দেখেন এখানে দেখেন আর রাহিকুল মাকতুম থেকে শুরু করে আর রাহিকুল মাকতুম, সহিহ মুসলিমের যে ৪,৪৬৫ নম্বর হাদিস এবং সহিহ বুখারী ২,৯৩০ নম্বর হাদিস আমরা একটু পড়ব। দেখেন আব্দুল আব্দুল আব্দু আ আব্দুল মুত্তালিব কিন্তু মুহাম্মদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। দেখেন প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছে তার চেয়ে অনেক বেশি। দেখেন আমিনার মৃত্যুতে কিন্তু আব্দুল মোতালিব অনেক কষ্ট পেয়েছিল। আব্দুল মোতালিব কিন্তু ভয়ংকর কষ্ট পেয়েছিল আমিনার মৃত্যুতে বিশেষ করে। যতটা কষ্ট সে তার নিজের ছেলে আব্দুল্লাহর মৃত্যুতে পায়নি, তার থেকে অনেক বেশি কষ্ট পাইছিল সে আমিনার মৃত্যুতে। এটা বলা আছে আর রাহিকুল মাকতুমে। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মোতালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চাইতে অনেক বেশি ব্যথা অনুভব করেছিলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। মানে আমিনার মৃত্যুতে একদম কাতর হয়ে গেছিল আব্দুল মোতালিব। আ এবং তার কিছুদিনের মধ্যে আব্দুল মোতালিবও মারা যায়। মানে এতই পুত্রবধূকে মানে আব্দুল মোতালিব এতটাই ভালোবাসতো যে তার মৃত্যুটা সে সহ্য করতে পারে নাই। তার কিছুদিন পরেই সে মারা যায়। ঠিক আছে? মানে কত ভালোবাসতো নিজের পুত্রবধূকে আব্দুল মোতালিব, এটা তো বোঝাই যাচ্ছে। প্রচন্ড ভালোবাসতো। তো মনে হতো যেন নবীর ওরই মতো। যত হ্যাঁ? হ্যাঁ বলেন, সফা ভাই বলেন। নবীর মতো। হ্যাঁ, নবীর পুত্রবধূকে ভালোবাসা। পুত্রবধূকে ভালোবাসতেন। অনেক, অনেক ভালোবাসতেন আব্দুল মোতালিব তার পুত্রবধূকে। তো ভালোবাসতেই পারে, এটা আমি এটা খারাপভাবে দেখছি না। এটা ভালোবাসতেই পারে। তো মনে হতো যেন ওরও যত সন্তানের চাইতে বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। আ আ তারপরে অবশ্য এটাও সত্য, পুত্রবধূ আমিনার মৃত্যুর পূর্বেও তিনি শিশুটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। দেখেন নিজের ছেলেগুলার থেকেও কিন্তু বেশি ভালোবাসতো আব্দুল্লাহরে। আব্দুল মোতালিব এই আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোন সন্তান এই আসনে বসতেন না। কিন্তু শিশু নবী সেখানে আগমন করে সে আসনেই বসতেন। মানে আব্দুল মোতালিবের যে চেয়ারটা সেখানে গিয়া বাচ্চা মোহাম্মদ গিয়ে বসত। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মোত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সেই আসন ছেড়ে নামানোর চেষ্টা করা হলেও তিনি বলতেন, "ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও।" মানে আব্দুল মোত্তালিব তার এই যে মানে ছেলে বা ছেলে নাতি তাকে খুবই ভালোবাসতো। এই জিনিসটা এখান থেকে বোঝা যাচ্ছে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব মৃত্যুর পূর্বে আবু তালেবকে সে ওসিয়ত করে গিয়েছিলেন যে আবু তালেব সে আ তাকে দেখাশোনা করবে। এরপরে আমরা দেখি যে সহিহ মুসলিমের একটা হাদিস থেকে আমরা দেখি যে মুহাম্মদ একবার আ বলতেছে একজনকে, "আমি অবশ্যই আল্লাহর নবী, এ কথা মিথ্যা নয়। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" এই জিনিসটা একটা সহিহ হাদিসে বলা আছে ৪,৪৬৫ নম্বর হাদিসে। নবী বলতেছে যে, "আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" এটার অনুবাদ অনেকে যারা আলেম আছে তারা অনুবাদ করে যে বংশধর, এই টাইপের অনুবাদ হবে। কিন্তু এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে পুত্র বলা আছে এই হাদিসের ভিতরে। আচ্ছা, আরো একটা হাদিস দেখি ২৯ সহিহ বুখারী তাওহীদ ২৯৩০, এখানেও বলা হচ্ছে, "আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" এটা নবী নিজে বলে। অনেক জায়গাতেই সে এটা বলেছে। এবার আমরা আরেকটা হাদিস দেখি। আলী ফাতিমার চাচাতো ভাই কিনা। সহিহ মুসলিমের ৪২৮ নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে এলেন কিন্তু আলীকে ঘরে পেলেন না। তিনি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, "তোমার চাচাতো ভাই কোথায়?" তো এই হাদিসটা আ নিয়ে হচ্ছে গিয়ে আপনার প্রশ্ন যে এটা কিভাবে মানে হইল বা এটা কিভাবে সম্ভব? এটা যদি আমরা ইংরেজি অনুবাদটা দেখি, ইংরেজি অনুবাদেও একই কথা বলা আছে। আমরা দেখি ইংরেজি অনুবাদটা একটু বের করি তাহলে। আ আমরা sunnah.com থেকেও এটা দেখব। আমি আসলে দেখেছিলাম এটা গতকালকে। কি দেখেছিলেন? বেশ বেশ খোঁজ খবর নিয়েছি। আমি আসলে বেশ কনফিউজ ছিলাম। তো এটা নিয়ে আরো একটা টপিক আছে আমার, চ্যাট জিপিটি নিয়ে। তো চ্যাট হুম। জিপিটি কে জিজ্ঞাসা করছিলাম যে এটার বিষয়টা কি। তখন চ্যাট জিপিটি কেমন যেন মুমিনের মতো করে বিভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করলো যে না, তারা তারা কাজিন না, ইত্যাদি ইত্যাদি। আমি যতই বললাম যে চ্যাট জিপিটি দেখতেছিল, আমি লিঙ্ক দেওয়ার পরেও চ্যাট জিপিটি এই নির্দিষ্ট হাদিসটা পুল আপ করতেছিল না। এই পুল আপ করতে বেশ ঝামেলা পোহাইতে হয়েছে। তো নেক্সট আমি যখন বললাম তখন চ্যাটজিপিটি বারবার উল্টাপাল্টা করে। আমি চাইলে সেই ইয়াটা কনভারসেশনটা শেয়ার করতে পারি। তো কে ChatGPT কে এমনভাবে মানে এমনভাবে কনফিগার করা হয়েছে ভাই? কনফিগার করা আচ্ছা, হচ্ছে ভাই। ভাই ১ সেকেন্ড আমি একটু বলে একটা কথা বলে নিই। ChatGPT কে এমনভাবে কনফিগার তো করা হয় যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে। এখন সে যদি টের পায় যে আপনি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এই অ্যান্সার দিলে, তখন তো সে নানা ধরনের তেনা পেঁচায়। কিন্তু আপনি যদি ওরে ঠিকমতো ধরতে পারেন, ঠিকমতো যদি কমান্ডটা দেন যে তুমি সব ধরনের ধর্মীয় বায়াস থেকে উঠে একদম নিরপেক্ষভাবে এই হাদিসটাতে এক্সাক্টলি যেটা লেখা আছে শুধুমাত্র সেটা অনুবাদ করে আমাকে বলো যে কাজিন ছিল কিনা। তখন কিন্তু ChatGPT আবার ঠিক উত্তরটা দিতে বাধ্য হয়। সাফা ভাই বলেন। জি, তো পরবর্তীতে শেষ পর্যন্ত স্বীকার করছিল যে এখানে বলা হয়েছে যে কাজিন।
তবে আবার ওইটাও বলতেছিল যে কাজিন ওয়ান্স রিমুভ, কিন্তু আরবির আরবি ভাষায় বা আরবি তখনের মানে কথাবার্তার হিসাবে এভাবেই বলা হয়ে থাকে, এটা স্বাভাবিক, সে এটা বলছিল। তো আমি ভাবলাম যে আচ্ছা, কাজিনকে কাজিন ওয়ান্স রিমুভ এটা বলতেই পারে, তাহলে মানে আসল শব্দটা কোনটা? পরবর্তীতে দেখি যে আরবি শব্দটা এখানে কাজিন না, এটা হচ্ছে যে চাচার ছেলে। তাহলে কিভাবে মানে এত বড় গোঁজামিল কিভাবে আসলে সম্ভব? এখানে হ্যাঁ, আমিও যেটা জানি যে এখানে যে চাচার ছেলে এই যে ধরনের কথাই বলা আছে যে আ আ এইটা এখানে যে এই ChatGPT ও গোঁজামিলি দেয়ার চেষ্টা করে। বেশিরভাগ সময় এই সমস্ত বিষয় নিয়ে গোঁজামিল দেওয়ার চেষ্টা করে। কোন না কোনভাবে আপনার ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সেটা সে চেষ্টা করে। ঠিক আছে, আমরা দেখি যে এখানে যে হাদিসটাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে আ আলীকে ঘরে পেলেন না। তখন ফাতিমাকে জিজ্ঞেস করলেন, "তোমার চাচাতো ভাই কোথায়?" এখন আলী তো আর ফাতিমার চাচাতো ভাই না। আলী হচ্ছে গিয়ে হয় হবে স্বামী অথবা হবে চাচা। তাই না? স্বামী বা চাচা। এছাড়া তো আর কি কোন সম্পর্ক থাকার কথা না। আ ২ টা সম্পর্ক আছে। এক হইতেছে চাচা, এক হইতেছে স্বামী। হ্যাঁ, সফা ভাই আনমিউট করে বলেন। জি, তো এখানে এটা বেশ উইয়ার্ড, আসলে কোনো পয়েন্ট মেক করে না, কিন্তু আসলে বিষয়টা উইয়ার্ড যে যেহেতু স্বামী তাকে মানে বিয়ে দিছে, তাহলে চাচা হোক আর চাচাতো ভাই হোক, এইটা নিয়ে মেনশন করার কি দরকার ছিল? হ্যাঁ, এটা নিয়েও তো মেনশন করার কোনো প্রয়োজন ছিল না। তোমার স্বামী বলার দরকার ছিল, তাই না? এখানে তো স্পেসিফিকলি স্বামী বলার কথা। কারণ ঘরে আসছে, ঘরে এসে ফাতেমা ওইখানে আছে। তার মানে ততদিনে বিয়ে-টিয়ে হয়ে গেছে। একই ঘরে যেহেতু মানে ফাতিমা এবং আলী আছে, তার মানে বিয়ে-শাদী হয়ে গেছে ততদিনে। তাইলে তো আইসা বলার কথা, "স্বামী কোথায়? তোমার স্বামী কোথায়?" আমরা তো এইভাবেই কথাবার্তা বলি। সে কেন চাচা? তো ভাই এটা মানে একটু খুবই প্রবলেমেটিক হাদিস এটা, তাই না? হ্যাঁ, তো আমরা এই জায়গা থেকে দেখলাম যে আ ফাতেমা এবং আলী ছিল আসলে চাচাতো ভাই-বোন। তাইলে এই জিনিসটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই হইতে পারে। যদি এরকম হয় যে মোহাম্মদের পিতা এবং আলীর পিতা মানে আলীর নানা একই জন হয়, একই তা তাহলে এটা হইতে পারে। তাহলে তাহলে এটা হওয়া দাদা। সম্ভব। হ্যাঁ, তাহলে এটা সম্ভব। দেখেন এখানে আমি চার্ট করে দিছি। আব্দুল মুত্তালিব আ আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ভাই হচ্ছে আবু তালিব। যদি হয় তাহলে আব্দুল্লাহ থেকে আসছে মোহাম্মদ। আর আবু তালিব থেকে আসছে আলী। আচ্ছা, এটা একটু ছোট করে দেই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। আ এখানে দেখেন আব্দুল মুত্তালিব আর এই আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। আর আরেক পাশে হচ্ছে আবু তালিব। এরা ২ জন হচ্ছে ভাই। এখন আব্দুল্লাহ থেকে আসছে মোহাম্মদ আর আবু তালিব থেকে আসছে আলী। তাহলে আর মোহাম্মদ থেকে হইছে ফাতিমা। আর হচ্ছে আলী যদি আলীর সাথে যদি ফাতিমার বিয়ে হয়ে থাকে তাহলে আ মোহাম্মদ এবং আলী তো চাচাতো ভাই হওয়ার কথা। তাইলে ফাতিমা এবং আলী হওয়ার কথা চাচা এবং স্বামী। কিন্তু দেখা যাচ্ছে যদি এই চার্টটা আমি গণ্য করি, মোহাম্মদ যদি আব্দুল মুত্তালিবের ছেলে হয় এবং আবু তালিব যদি মোহাম্মদের ভাই হয়, তখন কি ঘটে? তখন হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতিমা, আবু তালিবের ছেলে হচ্ছে আলী। এরা চাচাতো ভাই-বোন হয়। হ্যাঁ, তখন এই হাদিসটা তখন মেলে। এই হাদিসটা হ্যাঁ, শুধুমাত্র মেলে যদি মোহাম্মদ আব্দুল মুত্তালিবের পুত্র হয়ে থাকে, তখন এই হাদিসটা মেলে। এই হাদিসটা সেন্স মেক করে। তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার আমরা দেখি যে আরো যেই প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো হচ্ছে কাবসা। মুহাম্মদ ইবনে আবু কাবসা এটা কে ছিলেন? সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ২৯৭৮ নম্বর হাদিসে যেটা পাওয়া যায় যে মুহাম্মদকে আবু কাবসার পুত্র বলা হইতো। এইটা উম আ আবু কাবসার পুত্র বলা হইতো। এই জিনিসটা আবু কাবসা আল্লাহর রাসূলের দুধমা হালিমার স্বামী ছিলেন। আ এই আবু কাবসারে বলা হইতো রাসূলুল্লাহর মানে আসল পিতা বলা হইতো। এই জিনিসটা নিয়ে মুহাম্মদ খুবই বিরক্ত ছিল যে তাকে আবু কাবসার পুত্র বলা হইতো। কেন এইভাবে গালি দিয়ে আবু কাবসার পুত্র বলা হইতো? মানে এতই তুচ্ছ-তাচ্ছিল্য করত যে দুধ মায়ের যে স্বামী, সেই স্বামীরে বলত, এই যে দেখেন, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা হিসেবে তাচ্ছিল্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাবসার পুত্র বলত। মানে এই জিনিসগুলা প্রায়শই মুহাম্মদের সাথে ঘটতো যে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে নানাজন নানা ধরনের কথাবার্তা বলত। টিটকারিমূলক, তিরস্কারমূলক কথাবার্তা বলত। এখন নবী মোহাম্মদ যদি আমরা এরকমের একটা চার্ট করি তথ্যসূত্রগুলা, নবী মোহাম্মদের মৃত্যু হইতেছে ৬৩২ খ্রিস্টাব্দে, মৃত্যুকালে বয়স ৬১ বা ৬২। হামজার মৃত্যু হচ্ছে ৬২৫ খ্রিস্টাব্দে, মৃত্যুকালে বয়স ৫৯। আমিনার গর্ভে মোহাম্মদের জন্ম যদি ৫৭০ বা ৫৬৯ খ্রিস্টাব্দে হয়, আর হালার গর্ভে যদি হামজার জন্ম তাহলে হবে ৫৬৬ খ্রিস্টাব্দে। যদি হামজার মৃত্যু ৬২৫ এবং মৃত্যুকালে বয়স ৫৯ হয়ে থাকে তাহলে হালার গর্ভে হামজার জন্ম হওয়ার কথা হচ্ছে ৫৬৬ খ্রিস্টাব্দে। এখন এই ৫৬৬ খ্রিস্টাব্দে যদি আ আমিনা এবং হালা ২ জনের একদিনে বিয়ে হয়, তাহলে এই ৫৬৬ থেকে ৫৭০ পর্যন্ত
আমিনা এবং আব্দুল্লাহর একই সাথে সহাবস্থান করতে হবে। কিন্তু আমরা জানি ১ বছরের কম সময়ের মাথায় আব্দুল্লাহ বিদেশ চলে যান। তাহলে এই যে ৫০০ আ উনস আ সাতাত আ ৬৭, ৬৮, ৬৯ এই ৩ বছর আমিনা কি মোহাম্মদকে পেটে নিয়ে বসেছিল? নাকি আব্দুল্লাহ ততদিনে মইরা গেছে কিন্তু আম আ আ আ মানে আমিনা এর পরে গিয়ে প্রেগন্যান্ট হইছে। পরে প্রেগন্যান্ট হওয়ার পরে সেটা হয়তো হইতে পারে আব্দুল মুত্তালিবের দ্বারা বা হইতে পারে আবু কাবসার দ্বারা আমরা জানি না। কিন্তু এই যে এখানে হাদিসগুলা থেকে যে এই জিনিসটা ইঙ্গিত করে যে আব্দুল মুত্তালিব দ্বারা এই ঘটনাটা ঘটছিল। ঘটনাটা ঘটার মানে মূল ইয়াটা ছিল আব্দুল মুত্তালিব। যেটা আমরা হাদিসগুলা থেকে আমাদের কাছে যে জিনিসটা হয়, প্রতীয়মান হয়। যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এই যে এখন আমরা দেখি যে হামজা যার কথা আমি বললাম, এই হামজা আবার মুহাম্মদকে গোলামের পুত বইলা গালি দিত। হুম? দেখেন এই যে হামজা যার কথা আমি বললাম সে কিন্তু মুহাম্মদের চাচা ছিল। নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব আপন চাচা মদ্যপ অবস্থায় একবার নবীকে গালিগালাজ করছিল। দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৪৯৬৪ নম্বর হাদিসে আমরা দেখি যে আ রাসূলুল্লাহর এতে এই যে একটা মর্মা এই ম দেখেন হামজা মদ-টদ খায়া কি করছে? মদ-টদ খায়া উটিনির কাছে দুটো যাও এবং তোমার মেহমানদের জন্য জবাই করো। হামজা কি করলো? সে দুটোর কাছে তরবারি সহ ছুটে গেল। পরে দুটোর কুঁচ কেটে ফেলল। মানে ২ টা উটের কুঁজ হামজা মদ খায়া কেটে ফেলল এবং তাদের পাঁজর পিঠ ফেরে দিল। এরপর সে এই দুটির কলিজা বের করে নিল। আমি ইবনু শিহাবকে বললাম, "এ বর্ণনায় কি এ কথা আছে যে তিনি কুঁজ গোশত থেকেও নিলেন?" তিনি বললেন, "হ্যাঁ, এভাবে আছে কুঁজ থেকে কেটে সাথে নিয়ে গেলেন।" আবু শিহাব বলেন, আলী বল বল ব তখন বলল, "এই মর্মান্তিক দৃশ্য দেখে" মানে ২ টা উটরে খুবই মর্মান্তিকভাবে কাটাকাটি করতেছিল এই যে হামজা মদ-টদ খায়া। এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তার কাছে ছিল যায়েদ ইবনে হারিসা মানে মুহাম্মদের পালিত যে পুত্র বা মুহাম্মদের যে আ আ আপন নাম দিছিল যাকে মুহাম্মদ, যার বউকে আবার মুহাম্মদ পরে বিয়ে করছিল। তার কাছে ছিল যায়েদ ইবনে হারিসা। তারপর আমি তাকে সমস্ত ঘটনা অবহিত করলাম। তিনি যায়েদকে সাথে নিয়ে বের হলেন। আমিও তার সঙ্গে চললাম। হামজার কাছে গিয়ে তাকে কিছু করার কথা বললেন। হামজা মাদকগ্রস্ত অবস্থায় চোখ তুলে বলল, "তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও।" মানে দেখেন হামজা মদ খাওয়া অবস্থায় মুহাম্মদকে গালি দিয়ে বলতেছিল, "তোমরা আমার বাবা" মানে আমার বাবা মানে হচ্ছে আব্দুল মুত্তালিব। এই হামজার বাবা হচ্ছে আব্দুল মুত্তালিব। হামজা বলতেছে, "তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটে চললেন এবং তিনি এভাবেই তাদের কাছ থেকে বেরিয়ে আসলেন। দেখেন এই যে ২ জন ছিল যায়েদ ইবনে হারিসা এবং মুহাম্মদ। যায়েদ ইবনে হারিসা তো তার বাবার গোলাম না। এটা তো যায়েদ ইবনে হারিসা ছিল খাদিজার গোলাম। আর বাকি থাকে মুহাম্মদ। মুহাম্মদকে বলা হইল, "আমার বাবার গোলাম বই কিছু নও।" তার মানে মুহাম্মদের স্ট্যাটাসটা ছিল ওই আব্দুল মুত্তালিবের জারজ সন্তান বা গোলাম এই টাইপের স্ট্যাটাসটা ছিল। নইলে তো হামজা কখনোই তাকে এই কথাটা বলত না। যেই কথাটা এখানে বলতেছে, "তোমরা তো আমার বাবার গোলাম বই কিছু নও।" এই হাদিসটা আমরা আরো অনেক জায়গাতে পাই, অনেক জায়গাতে খুঁজে পাই। এই হাদিসটা অনেক জায়গাতে আছে যে হামজা একবার মদ-টদ খায়া মুহাম্মদকে মানে খুব নোংরা কথা বলছিল। আমার বাপের গোলামের পুত" এই টাইপের কথাবার্তা বলছিল। তারপরে এই হাদিসটা আ থেকে এই জিনিসটা বোঝা যায়। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারি যে এখানে প্রবলেম অনেকগুলা আছে এবং মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে আসলে একটা বড় সমস্যাই আছে, সমস্যাজনক ব্যাপার। কিন্তু আমরা এই মানে মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে মুহাম্মদকে কোনো আ দোষারোপ করতে চাই না। এটা যে মুহাম্মদের কোনো দোষ বা মুহাম্মদের যে কোনো অপরাধ সেটা আমরা বলতে মুহাম্মদের অন্যান্য অপরাধ আছে। অন্যান্য ধর্ষণ, গণহত্যা ইত্যাদি অপরাধ আছে। সেগুলো নিয়ে আমরা মুহাম্মদের সমালোচনা করি। কিন্তু মুহাম্মদের জন্ম পরিচয় নিয়ে আমরা মুহাম্মদকে কখনো দোষ দেই না। কারণ জন্মের উপরে তো কারো হাত নাই। সে জারজ সন্তান হইলেও আমাদের কিছু যায় আসে না। সে মানে বৈধ সন্তান হইলেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু এটা নিয়ে যে একটা প্রবলেম আছে সেটা আমি আপনাকে দেখাইলাম এবং ওই যে হাদিসটা যে ফাতিমার চাচাতো আলী যে ফাতিমার চাচাতো ভাই, এইটাও একটা প্রবলেমেটিক হাদিস। হ্যাঁ, সফা এবার আপনি বলেন। আচ্ছা, আমি একটা আর্গুমেন্ট যোগ করতে চাই। আমরা কি শিওর যে আব্দুল্লাহ আসলে বিয়ের পরপরই চলে গেছিল? এমনও তো হতে পারে যে আব্দুল্লাহ প্রায় ৩ বছর সেটাকেই ৩ বছর পরে গেছিল, কিন্তু সেটাকেই আমরা হয়তো বলা হয়েছে কিছুদিন। কিন্তু আমরা যদি সেই আর্গুমেন্টটা অ্যাড করি, তাহলে তো আমাদের দেখতে হবে যে আসলে বিয়ে ৩ বছর ধরে তাদের বাচ্চা কাচ্চা হয়নি। আহ ওই সময় তো জন্ম নিয়ন্ত্রণের একটা বিষয় অতটা ভালো, মানে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা ইয়া ছাড়া। তো কিন্তু আসলে সেই কিন্তু ক্ষেত্রেও তো কিন্তু ভাই এটা ঠিক না। কিন্তু ভাই যে প্রবলেমটা হচ্ছে যে আবাবিল পাখির যে ঘটনা সেই সময়ও আব্দুল্লাহ মক্কায় ছিল না এবং মুহাম্মদের জন্মের সময় সে মক্কায় ছিল না। তাহলে তো যদি ৬৬ সালে ৬৫ সালে বিয়ে হয়ে থাকে, ৫৬৫ সালে যদি দুজনের বিয়ে হয়ে থাকে, ৫৬৬ সালে হামজার জন্ম হইছে। ৫৬৫ সালে যদি জন্ম হয়ে থাকে তাহলে তো আ যদি আবাবিলের ঘটনা যদি আ ৬৮ বা ৬৯ এ হয়ে থাকে, তাহলে তো এই দীর্ঘ সময়টা আব্দুল্লাহ আমিনার সাথে ছিল। যদি সাথে থেকে থাকে তাহলে বিভিন্ন জায়গাতে যে বলা আছে অল্প সময়ে ১ বা ৬ মাস বা ১ বছরের কাছাকাছি সময়ে
তারা ছিল অল্প কিছুদিনের মধ্যেই সেখানে যেখানে স্পেসিফিকলি বলা আছে যে অল্প কিছুদিন পরেই, তাহলে এই অল্প কিছুদিন পরে যদি আপনি বলেন যে এই অল্প কিছুদিন বলতে ৩ বছর বুঝায় বা ৪ বছর বুঝায়, তাহলে তো সেই ৩-৪ বছর তো অল্প কিছুদিন আসলে হয় না। কারণ আব্দুল্লাহ ২৫ বছরের একটা ছেলে, সে ৩ বছর ৪ বছর বউয়ের সাথে থাকছে, সেটা তো অল্প কিছুদিন হয় কিভাবে? আ সে অল্প কিছুদিন বলতে তো আমরা বুঝি যে ৬ মাস বা ১ বছরের এই রকমের একটা সময় হবে। ৩-৪ বছর তো অল্প সময় হয় না। তাহলে তো মেলে না ভাই। হ্যাঁ, আসলে মেলে না। তবে হতেও তো পারে যে কালচারাল, বাট আপনি যে আবাবিলের কথাটা বললেন সেটা আসলে আবাবিলের যে ঘটনাটার কথা বললেন, আমি আসলে পুরোপুরি ওটা কানেক্ট করতে পারিনি। মানে আমি আসলে বুঝতে পারতেছি না, আমি পরে দেখে নিব। তবে হ্যাঁ, আপনি যেভাবে বলতেছেন তাতে বোঝা যাচ্ছে যে আসলে অন্য জায়গায় তখন ফ্যাকড়া থেকে যায়। তাহলে তার মানে যদি এরকম হয় যে ৪ বছর তারা একসাথে ছিল, আ আ আব্দুল্লাহ এবং আমিনা একসাথে ছিল। এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে ৪ বছর পরে গিয়ে আব্দুল্লাহ বিদেশে গেছে, এইটা যদি কেউ একটা রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারে যে ৪ বছর তারা একত্রে ছিল, তখন এটাকে একটা মানে ভ্যালিড একটা আর্গুমেন্ট এ যাওয়া যায়। কিন্তু আপনি তো এরকম কিছু বাইর করতে পারবেন না আসলে যে ৪ বছর তারা একত্রে ছিল। আমিনা এবং আব্দুল্লাহ ৪ বছর মানে সংসার করছে। এটা আপনি কোথাও থেকে বের করতে পারবেন না। আ তাহলে যদি আপনি যদি এটা দাবি করেন যে তারা ৪ বছর একসাথে ছিল, তাহলে আপনি সেটা বের করে আপনার দেখাইতে হবে। কিন্তু আমাদের কাছে যেই রেফারেন্স আছে সেখানে দেখা যাচ্ছে অল্প কিছুদিন। অল্প কিছুদিন ৪ বছর হয় না ভাই। হ্যাঁ, আসলে আর আমি এটা দাবি করব না, কারণ এখানে আমার দাবি করলেও আমার কোনো লাভ নেই, ক্ষতি নেই, কারণ অন্য দিক থেকে তো সব দিক থেকেই তো সমস্যা আছে। আর আমি আসলে চাইও না যে এটা দাবি করে মোহাম্মদকে মোহাম্মদকে যদি লেজিট সন্তান হিসেবে প্রমাণ করতে পারি, তাহলে তো আমার কোনো লাভ নেই, বা আমার দরকারও নাই আসলে। হ্যাঁ, আমাদের আসলে এটা নিয়ে দরকারও নেই খুব একটা। মানে এটা একটা ব্যাপার। মোহাম্মদের জন্ম যেখানেই হোক তাতে আমাদের কাছে যায় আসে না আসলে। আমরা সমালোচনা করি মোহাম্মদের কার্যকলাপ নিয়ে। মোহাম্মদের জন্ম নিয়ে আমাদের সেরকম কোনো টেনশন নাই। মোহাম্মদ জারজ হইলেই আমাদের কি? আর মোহাম্মদ না হইলেই আমাদের কি? আর জারজ জিনিসটা আমরা মানে মানিও না। জারজ আবার কি জিনিস? জারজ জিনিসটাকে আমরা মানে কোনো একটা গালি হিসেবে ইয়াও করি না। আ যে জারজ বলে যে কাউকে গালি দেয়া যায়, এটা তো একটা সন্তানের কোন দোষ নাই এখানে। তাইলে তাকে হুদাই কেন জারজ বলে গালি এবং কোরআনেও জারজ বলে গালিগালাজ করা আছে। যেটাও একটা খুবই খারাপ জিনিস। খারাপ নোংরা গালি দেয়া আছে কোরআনের ভেতরে। ঠিক আছে সাফা ভাই, আর যদি কোন প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, ভালো থাকবেন। যুক্ত করার ঠিক জন্য আছে। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই।